স্কুলে যায়নি প্রায় 2.5 বছর হতে চলল। এদিকে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ পাশ করাও শেষ, কিন্তু এখন পর্যন্ত এসএসসি সার্টিফিকেট তোলাই হয়নি। অতিরিক্ত ক্লামজিনেসের কারণে আজকাল পরশু করে গড়িমসি করতে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সেদিন আমি আমার হাই স্কুলে যাচ্ছিলাম, কারণ আমাকে এসএসসির সার্টিফিকেট তুলতে হবে। স্কুলে পড়াকালীন সময়ে যখন বর্ষাকাল আসতো তখন এই রাস্তাটা পানিতে ডুবে থাকতো, আর আমরা জুতা খুলে হাতে নিয়ে রাস্তা পার হতাম। এগুলো ভাবতে ভাবতে স্কুলে পৌঁছে যাই। স্কুলে গিয়েই আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে হয়, কারণ আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুল টহল দিচ্ছিলেন। কিছু সময় অপেক্ষা করার পর স্যার আসেন এবং স্যারের কাছ থেকে আমি সার্টিফিকেটটা নিই। এরপর স্কুল থেকে বের হয়ে আমি সিএনজি স্ট্যান্ডের কাছে যাচ্ছিলাম, কারণ আজকেই আমাকে আমার এইচএসসির সার্টিফিকেটও তুলতে হবে। আমার কলেজ যেহেতু বগুড়া শহরে ছিল, সেহেতু আমাকে কলেজে গিয়েই সার্টিফিকেট তুলতে হবে। আমাদের বাড়ি থেকে কলেজের পথটা প্রায় 30 থেকে 40 মিনিটের। আমি শুধু নামে এই কলেজে 1.5 বছর পড়াশোনা করেছি। সঠিকভাবে হিসাব করলে হয়তোবা 15 দিনও ঠিকমতো ক্লাস করি নাই। কলেজে আসার পরে 5 মিনিটের মধ্যে আমি আমার এইচএসসির সার্টিফিকেটটা পেয়ে যাই, কারণ আমি যখন কলেজে এসেছিলাম তখন কোনো ভিড় ছিল না। আঙ্কেলকে বলার সঙ্গে আঙ্কেল আমাকে সার্টিফিকেটটা দিয়ে দেন। যদি আমাকে এই কলেজের কোনো কিছু মিস করতেই হয়, তবে আমি এই মামার 10 টাকার মাখাটাকেই মিস করব, কারণ এই মামার মাখাটা খেতে এত মজা। এইচএসসি পরীক্ষার পরেও বিভিন্ন কাজে আমাকে কলেজে আসতে হয়েছিল, কিন্তু এই মামার মাখাটা তখন পাইনি। আজকে তো পার্সেল করে নিয়েছি, কারণ আগামী 10 বছরেও এখানে আসা হবে কিনা জানি না। কয়েকদিন আগেই আমাদের বাড়ির আমড়ার গাছটা কেটে ফেলেছে। যখন অনেক আমড়া ছিল তখন আমরা খাইনি, আর এখন আমরা কিনে খেতে হচ্ছে। আসলে গাছ থাকা বা না থাকা বড় কথা না, টাকা খরচ করে যেইটা কিনবো সেইটাই মজা। আমড়া মাখা খেতে গিয়ে দেখি আমড়ার ভেতরে পাতা পড়ে আছে। আমি তো ভেবেছিলাম আমড়া মাখাটা ফ্লেভারফুল করার জন্য এই পাতাটা দেওয়া হয়েছে, পরে বুঝলাম যে এটা ভুলবশত পড়েছে। তারপরে আমি অন্য একটা দোকান থেকে আইসক্রিম কিনি। যে আইসক্রিমটাতে হাত দিচ্ছিলাম সেই আইসক্রিমটা এরকম ভাঙা ভাঙা ছিল। তারপর কাহালুতে এসে আমি একটা লাইব্রেরিতে যাই। আমার কিছু কাগজ ফটোকপি করার প্রয়োজন ছিল, এখান থেকে সেগুলো ফটোকপি করে নেই, আর কয়েকটা প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ কিনি। তারপরে ওখানে গিয়ে কিছুক্ষণ ভ্যানে বসে থাকার পরে ভ্যান ফুল হয়। তার 5 মিনিটের মধ্যে আমি আমার বাড়িতে পৌঁছে যাই। বাড়িতে গিয়েই 1 ঘন্টা ধরে শুয়ে থেকে রেস্ট নেই। তারপরে ঝটপট করে গোসল করেই দুপুরের খাবার খেতে বসি। আমার আসলে ঘন ঘন ক্ষুধা লাগে। বাহিরে যত কিছুই খাই না কেন, ভাতের বিকল্প কিছু নেই। যখন আমি বাড়ির বাহিরে যাই তখন ব্যাগে যা কিছু নিয়ে যাই সবকিছুই এলোমেলো হয়ে যায়। তাই বাড়ি ফেরার পরে আমার প্রথম কাজ সবকিছু গোছানো। দোকান থেকে আমি এই হাইলাইটার 2টা কিনেছিলাম, আর একটা জেল পেন কিনেছিলাম। পড়তে বসলে কলম ছাড়া চলবে, কিন্তু হাইলাইটার ছাড়া তো আমার চলবেই না। আই উইশ কেউ যদি আমাকে শাড়ি চুড়ি গিফট না করে ডজন ডজন হাইলাইটার গিফট করতো। আমার মতো কাদের কাদের হাইলাইটার ছাড়া পড়তে ইচ্ছা করে না, আমার খুব জানতে ইচ্ছা করছে। আপনিও কি আমার মতো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে সব রং ঢং রেখে আমি একটু পড়তে বসেছিলাম। এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু একদমই লাইক দিতে ভুলবেন না। অল্প একটু পড়াশোনা শেষ করে বিকালের দিকে আমি টিভি দেখেছিলাম। তারপরে রাতের বেলা মা রান্না করেছিল খিচুড়ি। সেদিন রাতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তাই এই ঝমঝম বৃষ্টির সময় গরম গরম খিচুড়ি খেতে মজাই লাগছিল। আল্লাহ হাফেজ।